ঈদুল ফিতরের সময়ে ঝরুলি গ্রামের একটা অংশের মানুষদের দ্বারাতে আয়োজিত এই মজলিস রমজান পরবর্তী সময়ে মানুষের আচার আচরণ কেমন হওয়া উচিত এতদ সংক্রান্ত বিষয়ে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা শুনবার লক্ষ্যে এই গ্রামের যুবগোষ্ঠীর প্রচেষ্টা এবং সর্বস্তরের মানুষদের সহযোগিতার ফলে এই মজলিসের আয়োজন। দীর্ঘ 1 মাস ব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের সালাত আদায় অন্তে একজন মুসলমানের আচার আচরণ কেমন হবে অবশ্যই সে ব্যাপারে কিছু ধারণা কোরআন সুন্নাহের আলোকে সকলকে গ্রহণ করা উচিত। শুরুতে একটা কথা সবাইকে মনে রাখা দরকার। সিয়াম বা রোজা নিষেধ সূচক একটি ইবাদত। যারা বসেছেন খুব গভীর মনোযোগ সহ আমার কথাগুলিকে ধারণ করুন। কিছু ইবাদত রয়েছে যেগুলি আদেশ সূচক, আর কিছু ইবাদত রয়েছে যেগুলি নিষেধ সূচক। যেমন রাত দিনের 5 বার সালাত আদায় করা, এটি বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ বা নির্দেশ সূচক ইবাদত। আবার কিছু ইবাদত রয়েছে যে ইবাদত গুলি নিষেধ সূচক ইবাদত। যেমন জুয়া না খেলা, লটারি না কাটা, হারাম অর্থ গ্রহণ না করা, যেমন গান বাজনা থেকে বিরত থাকা,
এই ইবাদতগুলি নিষেধ সূচক ইবাদত। আমরা আমাদের প্রথমত জানতে হবে যে রোজা এক মাস ব্যাপী আমরা যে সিয়াম সাধনার ভিতরে ছিলাম, অ্যাকচুয়াল সিয়াম সাধনাটা কোন ধরনের ইবাদত? আদেশ সূচক না নিষেধ সূচক? আমি আদেশ সূচক এবং নিষেধ সূচক ইবাদতের কিছু উদাহরণ দিয়েছি। তাহলে পরের কথাগুলি আপনাদের বলে ফেলা উচিত। যে রোজা কোন ধরনের ইবাদত? যে ইবাদতের ভিতরে আমরা দীর্ঘ একটি মাস কাটিয়েছি। যদি এটা আপনারা নির্ণয় করতে ব্যর্থ হন, তাহলে আমি বলবো এক কথায় সিয়াম সাধনা বা মাহে রমজানের রোজা ব্রত পালন করা এটা নিষেধ সূচক একটি ইবাদত। এবং নিষেধ সূচক ইবাদত শুধু নয়, আর একটু এগিয়ে বলা যায় যে যেসব বিষয়ের প্রতি আল্লাহ পাক নিষেধাজ্ঞা আরোপ করেছেন, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বিষয়গুলিকে পরহেজ করার ক্ষেত্রে রোজা হলো, সিয়াম সাধনা হলো একটি শীর্ষ স্থানীয় ইবাদত। যে রোজা রাখতে পারে ও মদ ছেড়ে দিতে পারে, যে রোজা রাখতে পারে ও জুয়া ছেড়ে দিতে পারে, যে রোজা রাখতে পারে ও গান বাজনা বন্ধ করতে পারে, যে রোজা রাখতে পারে সে লুটতরাজ বন্ধ করতে পারে, যে রোজা রাখতে পারে ও সিনেমা দেখা বন্ধ করতে পারে, যে রোজা রাখতে পারে ও অশ্লীলতা বর্জন করতে পারে, যে রোজা রাখতে পারে ও মদ থেকে বিরত থাকতে পারে, যে রোজা রাখতে পারে ও পৃথিবীর সমস্ত নিষিদ্ধ জিনিসগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চলতে পারে। যে কারণেই রোজা হলো নিষেধ সূচক ইবাদতগুলির ভিতরে এক শীর্ষ স্থানীয় ইবাদত। আমি শুরুতে এজন্যই এ কথাগুলো বলছি, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে
ঈদ পরবর্তী সময়ে একজন ঈমানদারের জীবন কেমন হবে তা একজন মুসলমানকে, একজন ঈমানদারকে ঠিক করতে হবে। সিয়াম সাধনার পিছনে যে রহস্য লুকিয়ে রয়েছে, যে হিকমত লুকিয়ে রয়েছে, সেই হিকমত অনুযায়ী আমার স্টার্টিং পয়েন্টের এই কথাগুলো বুঝতে আপনাদের একটু হলেও হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট স্বীকার করতে পারলে আজকে শাওয়াল মাসের 2 তারিখ চলে গেল, 3 তারিখের রাত পড়ল, প্রায় এখনো 11 মাস বাকি পরবর্তী রোজা। আজকে তো 2 তারিখ পেরিয়ে 3 তারিখ, মানে প্রায় পূর্ণ 11 মাস বাকি পরবর্তী বছরের মাহে রমজানের সিয়াম সাধনা। বাকি 11 মাসে আপনার জীবন ধারণ কেমন হবে তার শিক্ষাটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। 1 মাস ধরে যে সিয়াম সাধনা করেছেন তার ভিতর থেকে কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, যে আয়াতটাতে রোজার বিধান দিয়েছেন আল্লাহ, ওই আয়াতটার শেষ অংশে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন সিয়াম সাধনা বা রোজাব্রত পালনের এই বিধান তোমাদের উপরে আরোপ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়া অবলম্বী হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা আত্মসংযমী হতে পারো, যাতে তোমরা সংযমশীল বান্দা বান্দিতে পরিণত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 মাস ধরে সিয়াম সাধনা করবার অনেক রহস্যের ভিতর থেকে, কুরআনুল কারীম থেকে যে রহস্যটা পাই, সেই রহস্যটা হলো তা একজন মানুষ সিয়াম সাধনার ভিতর দিয়ে সে মুত্তাকি হতে পারে, তাকওয়া অবলম্বী হতে পারে, সংযমশীলা বান্দা বান্দিতে পরিণত হতে পারে। ওটাই রোজার বিধান প্রদানের হিকমত বা রহস্য। এখন যদি কোনো মানুষ
দীর্ঘ একটি মাস ধরে রোজা রাখলো, অথচ সংযমশীলতার শিক্ষা গ্রহণ করতে পারল না, তাকওয়া অবলম্বনের শিক্ষা গ্রহণ করতে পারল না, আলটিমেটলি তখন বুঝে ফেলতে হবে যে এই মানুষটার এক মাস রোজা রাখবার প্রকৃতপক্ষে মূল্যায়ন হয়নি। যদি রোজার ভিতর থেকে সে সংযমের শিক্ষা না পায়, যদি রোজা রাখবার ভিতর দিয়ে সে তাকওয়ার শিক্ষা গ্রহণ করতে না পারে, কারণ কি? কারণ কোরআনের ওইটুকু অংশের বিশ্লেষণ আমি তোমাদের উপরে রোজার বিধান লিখিতভাবে আরোপ করেছি যাতে তোমরা পরহেজগার হতে পারো। একজন মানুষ রমজান মাস ব্যাপী কিছুটা সংযমী হলো, বেনামাজি নামাজি হলো, রমজান মাসে হয়ও তাই, আমরা দেখিও তাই। কি দেখি? যে বহু বেনামাজি রমজানে নামাজি হয়, এবং এই ধারাবাহিকতা, এই ট্র্যাডিশন রমজানের পরেও সপ্তাহখানিক 15 দিন চলে। কিছু লোকের ক্ষেত্রে তো এক সপ্তাহ 15 দিন কেটে যাবার পর আবার যে বেনামাজি সে বেনামাজি থেকে যায়। আলটিমেটলি এখান থেকে এটা স্পষ্ট হয় যে মানে সিয়াম সাধনা যে সংযমের শিক্ষা দেয়, লোকটা এক মাস রোজা রাখার পরেও সংযমশীলতার সেই শিক্ষাটা পায়নি। আমাকে যদি জিজ্ঞেস করেন যে হুজুর তাকওয়া কি, তো আমি বলবো তাকওয়ার অনেকগুলো স্তরের একদম প্রথম স্তর হলো, খুব মন দিয়ে শুনতে হবে। আওয়াজ হচ্ছে কেন ভিতরে? একদম আমার হবে না, নিঃশব্দে কথা শুনতে হবে। নইলে আমি এই যে কথাগুলো বলছি আমার ব্রেন থেকে কথা আউট হয়ে যাবে, ঠিকঠাক ব্রেন ডেলিভারি দেবে। বিষয়টা বুঝবার জন্য যেটা বলছিলাম ওটা শেষ করে নেই। তাকওয়া একদম প্রথম স্তর হলো ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। যার সাদামাটা বাংলা হলো আল্লাহর যত নির্দেশ আছে নির্দেশগুলোকে পালন করো, আর আল্লাহর যত নিষেধ আছে নিষেধগুলোকে জীবন থেকে বাদ দাও। ওর নাম তাকওয়া। শুনছেন নাকি? তাকওয়া কি? হুকুমগুলোকে পালন করো আর নিষেধগুলো বর্জন করো, এটা তাকওয়ার প্রথম স্তর।
এবারে ওলিয়া উলিয়ারা যে স্তরে তাকওয়া করতেন ওটা অনেক উপরের স্তর। যে তাকওয়া আমরা দেখেছি, কিতাবে পড়েছি, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি অবলম্বন করতেন, যে তাকওয়া বসিরহাটের পিসাব কিবলা অবলম্বন করতেন, সে অনেক উঁচু স্তরের তাকওয়া। তাকওয়ার একদম নিচের লেভেল হলো আল্লাহর হুকুমগুলোরে পালন করো, নিষেধগুলোকে জীবন থেকে বাদ দিয়ে চলো। যে ব্যক্তি তা করতে পারলো সে মুত্তাকি, আর মুত্তাকির জন্যই রয়েছে আল্লাহর জান্নাত। আমার এত কথা বলার উদ্দেশ্য এই যে 1 মাস ব্যাপী সিয়াম সাধনার হুকুম, এই হুকুমের রহস্যই হলো জানো বান্দা, কেন আমি আল্লাহ সিয়াম সাধনার হুকুম দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বী হতে পারো, মুত্তাকি হতে পারো। এখন যদি একজন মানুষ 1 মাস সিয়াম সাধনার পরেও ঈদুল ফিতরের সালাত আদায় করার পরেও যদি সে আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করতে অক্ষম হয় আর নিষেধগুলোকে বাদ দিয়ে চলতে যদি না পারে, এর অর্থ এটাই দাঁড়ালো যে সিয়াম সাধনার ভিতরে যে সংযমশীলতার শিক্ষা ছিল, লোকটা এই সংযমশীলতার শিক্ষাটাকে গ্রহণ করতে পারল না। বাকি আল্লাহ তার রোজা নিবেন না, সব আপন জায়গায় থাক, ও বিষয়টা তো আল্লাহর। কার ইবাদত তিনি নিবেন, কার ইবাদত তিনি নিবেন না, সে তো আমি আলাদা করে বলে দিতে পারি না। এবার একটা কথা বুঝুন, যে মানুষগুলো বসেছেন আপনারা অজ শোনা মানুষ, অজ বোঝা মানুষ, বুঝতে আপনাদের ডিস্টার্ব হবার কথা নয়। এতটা কথা বলার পরে এবার একটা কথা বলুন, সিয়াম সাধনার সঙ্গে তাকওয়ার সম্পর্ক কেন? তাকওয়ার সাথে সিয়ামের সম্পর্ক কি? সিয়াম বুঝতে অসুবিধা হচ্ছে না তো? রোজা, রোজা, রোজাকে কোরআনের ভাষায় বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের হাদিসের ভাষায় সিয়ামকে বলে, এই রোজাকে বলে, বলুন সিয়াম। তো সিয়ামের সাথে তাকওয়ার সম্পর্ক কি? তাকওয়া কি সেটা আমি এতক্ষণ ধরে বুঝিয়ে বলেছি। কি সম্পর্ক? সম্পর্কটা বুঝবার জন্য আর একটুখানি কথা আপনাদের শুনতে হবে এবং খুব খুব গভীর অ্যাটেনশনের সাথে। দেখুন, আমরা যারা মাহে রমজানে রোজা রাখি, এখান থেকে 20 বছর 25 বছর আগের মানুষদের যে পরিমাণ অভাব ছিল এখন আর নেই। বয়স্ক প্রবীণ মানুষ যারা আছেন তারা ভালো বলতে পারবেন,
এখান থেকে 30, 35, 40, 45 বছর আগে ঝরুলি গ্রামের মানুষদেরও খাবারের কষ্ট ছিল, ছিল না? বাড়ি একবেলা খাওয়া হলে পরের সাঁঝ বা পরের বেলার খাবার থাকতো না। পানি খেয়ে দোরবেলা দুটো খাবার খেয়েছে, রাত্রে আর কিছু জুটিনি, পানি খেয়ে রাত কাটিয়ে দিয়েছে। আজকে এদিকে ঝরুলি বলি, গাড়াকুপি বলি, এদিকে বাল্লে বলি, কাজিরাটি বলি, হোসেনপুর বলি, চাপালি নূরপুর বলি, খোর্দ জলসেরিয়া বলি, টোটাল এই রেঞ্জে যত গ্রাম আছে, কোন বাড়িতে দুপুরবেলা খাওয়া হয়েছে, রাত্রের খাবার নেই। এক্ষুনি এরকম দৃষ্টান্ত নেই, কম বলবো না, একদম নেই, খুব দুস্থ। এরপরেও দুবেলার খাবারটা থাকে। কিন্তু একটা সময়ে মানুষ খাবারের সংকটের মোকাবেলা করেছে, করতে হয়েছে, নিরুপায় তার। এবার বলুন, বাড়িতে যখন খাবার আছে, মাহে রমজানে না খেয়ে আছি কেন? বলুন, খাবার আছে তো বাড়ি, খাই না কেন? খাওয়ার প্রতি নিষেধাজ্ঞা কার? আল্লাহর। নিষেধাজ্ঞা আল্লাহর, চাইলে খেতে পারবো না। জি, আমার আল্লাহ এক হাদিসে এসেছে, ওই কথাটাই আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার বাড়িতে খাবার আছে, এরপরেও বান্দা খায় না কেন জানো? মিন আজলি, আমার খুশির জন্য। আর একটু মন খুলে বলুন। যদিও এবারে 20 রোজা পর্যন্ত খুব বেশি গরম ছিল না, 20 পরে কদিন একটু গরম হয়েছে, একটু, তাও গতবারের মতো নয়। ঠান্ডা পানি তো প্রত্যেক ঘরে ঘরে ফ্রিজের ব্যবস্থা, প্রায় ফ্রিজ আছে, ঠান্ডা পানিও আছে। মাহে রমজান চলছে, পানি পান করি না কেন? তার একই উত্তর, আল্লাহকে খুশি করবার জন্য। নিষেধটা আল্লাহর। আল্লাহ বলেন, ওরা তৃষ্ণার্ত, ওরা পিপাসার্ত, এরপরেও ওরা পানি পান করে না, মিন আজলি, আমার খুশির জন্য। বিবাহিতা হালাল স্ত্রী, অথচ রোজার স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে এন্ডিং পয়েন্ট পর্যন্ত এই হালাল স্ত্রীকে স্পর্শ করে না কেন? আল্লাহ বলেন, মিন আজলি, ওরা হালাল স্ত্রী থেকে বিরত থাকে, সেটাও আমার খুশির জন্য। সুবহানাল্লাহ বলেননি তো? আর একটু মন খুলে বলেন। তাহলে এই না খাওয়া, পানি পান না করা,
ক্ষুধার যন্ত্রণা সহ্য করা, পিপাসায় ওষ্ঠাগত হয়ে পড়লেও সুপেও পানি পান না করা, এবং ঘরে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী থেকে বিরত থাকা, দূরে সরে থাকা, সব আল্লাহর খুশির জন্য। আল্লাহ বলেন, কেন জানো বান্দা, রোজা তোমাদের উপরে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বী হতে পারো, সংযমের শিক্ষা পেতে পারো। সুবহানাল্লাহ। তুই যদি বান্দা তোর বাড়িতে খাবার থাকা সত্ত্বেও মাহে রমজানে দিনের আলোতে ওই খাবার যদি আমার খুশির জন্য ত্যাগ করতে পারিস, তাহলে তুই কেন আমি আল্লাহ আমার খুশির জন্য সুদের মালটা ত্যাগ করতে পারিস না? তুই যদি মাহে রমজানে দিনের আলোতে আমার খুশির জন্য হালাল খাবার, তোর বাড়ির হালাল খাবার বাদ দিতে পারিস, তুই কেন ঘুষের টাকাটা বাদ দিতে পারিস না? তুই কেন হারাম উপায়ে উপার্জিত অর্থের খাবারটা কেন বর্জন করে চলতে পারিস না? তুই যদি আমার খুশির জন্য মাহে রমজানে দিনের আলোতে হালাল খাবার বাদ দিতে পারিস, তাহলে পনের মতো হারাম টাকাটার আর হারাম টাকার খাবার কেন তুই বাদ দিতে পারিস না? এটাই মাহে রমজানের শিক্ষা, ওটাই সিয়াম সাধনার শিক্ষা। তুমি তোমার বাড়ির হালাল খাবারকে বর্জন করে হারাম খাবারগুলিকে পরহেজ করার শিক্ষা নাও। বাকি 11 মাসে 11টা মাস তোমার কিভাবে অতিবাহিত হবে তার শিক্ষা যদি তুমি পেতে পারো, তবেই তোমার এই সিয়াম পালনের, সিয়াম সাধনার সার্থকতা হবে। ভাই কি লজ্জার ব্যাপার বলেন দিন, সারাদিন রোজা রেখে মাগরিবের নামাজ ইফতার করেছে, মাগরিবের নামাজ পড়েছে, পড়ে লটারি টিকিট কাটতেছে। সিয়াম সাধনার ভিতর থেকে এ লোকটা কি শিক্ষা পাবে? বাকি 11 মাস তুমি হারাম জিনিস থেকে বাঁচবে, সিয়াম তো ওইটাই শেখায়। আল্লাহ পাক যেন বান্দাকে শিখিয়ে দিলেন, শোনো বান্দা, শোনো বান্দা, তোমার বাড়িতে সুপেও ঠান্ডা পানি রয়েছে, ও বান্দা, এরপরেও তুমি রমজানের দিনের আলোতে ওই পানি পান করলে না, পিপাসার যন্ত্রণা সহ্য করলে, পিপাসার কষ্ট নিজে বরণ করে নিলে, তোমার রবের খুশির জন্য, তোমার মালিকের সন্তুষ্টির জন্য মাহে রমজানে মানে রোজার স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে আর এন্ডিং পয়েন্ট পর্যন্ত যদি তোমার রবের খুশির জন্য তুমি ঠান্ডা পানীয় থেকে বিরত থাকতে পারো, ও বান্দা, তাহলে মদের মতো হারাম পানীয়টা তোমার জীবন থেকে তুমি বাদ দিতে পারবে না কেন? রমজানের কাছে ওই শিক্ষাটা নাও। ও ভাই, কিছু মানুষ আজও খুঁজলে সমাজে পাবো রমজান মাসটা একটু মদ খাওয়া বন্ধ থাকে, যেই রমজান শেষ হয় ঈদের রাত থেকে আবার মদ্যপানের কি পরিমাণ আগের তুলনায় আরো বেড়ে যায়। এরা রোজা রাখায়
সিয়াম সাধনার ভিতর দিয়ে কি শিক্ষা পেয়েছে জানি না, আমি জানি না। আপনাদের মাথায় যদি কিছু যায়, আমার এই কথাগুলো শুনবার পরে আপনারা বলবেন তুই সারাটা বছর কিভাবে চলবি, রোজা তার শিক্ষা দেয়। এই ঠান্ডা পানীয় থেকে তুই বিরত থাকলি, তোর যে মালিকের খুশির জন্যে, সেই মালিকের খুশির জন্যে বাকি 11টা মাস তুই মদ ছাড়তে পারবি না কেন? এটাই 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 সিয়াম সাধনার শিক্ষা। ভাই আর একটা কথা বলবো না ভাবছিলাম, বলেই ফেলি। ছোট্ট কথা যদিও, আর কথাগুলো আমি গল্পে গল্পে আপনাদের কাছে শোনালেও প্রত্যেকটা কথা আপনারা চেষ্টা করেছেন নেওয়ার, বুঝবার, উপলব্ধিতে আনবার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সবাই বলুন আমিন। এবার হাদিসের ছোট্ট একটা অংশ বলছি, শুনবেন নাকি? হ্যাঁ, শুনেছেন তা আপনারা হয়তো শুনেছেন, তা ব্যাখ্যা বোঝেননি। আর ব্যাখ্যা বুঝলেও বাস্তবতা বোঝেননি। ব্যাখ্যা এক জিনিস আর বাস্তবতা আর এক জিনিস। আমি ব্যাখ্যার সাথে বাস্তব চেহারাটা তুলে ধরি, তাহলে বুঝতে আরো সহজ হবে। একটুখানি অংশ হাদিসের। কি আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আসিয়ামু জুন্নাতুন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আসিয়ামু জুন্নাতুন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, রোজা হলো ঢাল। আরেকটু মন খুলে বলেন, রোজা কি ঢাল বোঝেন? হ্যাঁ, একটা পিরিয়ডে তীর বর্ষা আর ঢাল তলোয়ারের লড়াই হতো। কেউ তীর মারছে, ঢালটা সামনে তুলে ধরলো, জি, তীরগুলো এসে লাগলো ঢালে, আর ঢাল ওই তীর থেকে তাকে বাঁচালো, তীর থেকে তাকে বাঁচালো। রাসূল কত দূরদর্শী একটু বোঝেন। নবী বললেন, রোজা হলো ঢাল। রোজা কিসের ঢাল? রোজা ঢাল তো বুঝলাম, কিসের ঢাল? আর কিছু বলেন? হ্যাঁ, রোজা ঢাল বুঝলাম, কিসের ঢাল? সাধারণত আমার দেশের আলেম ওলামারা এই হাদিসের ব্যাখ্যা যেটা করে ওটা আগে বলে নেই। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচবার ঢাল। আর একটু মন খুলে বলুন, কিসের ঢাল? রোজা তোমাকে ঢাল হয়ে রক্ষা করবে। রোজা ঢাল স্বরূপ সায়েমিন বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর একটু মন খুলে বলেন, এই পর্যন্ত কি বুঝেছেন? এই ব্যাখ্যাটা মোটামুটি সব হুজুররা দেয়। এর সাথে আমি আপনাদেরকে
আপনাদের কাছে যে ব্যাখ্যাটা দেব সেটা হলো, রোজা এমন এক ঢাল, যদি তুমি 1 মাস যত্ন সহকারে দায়িত্ব সহ সিয়াম সাধনা করতে পারো, তাহলে এই রোজা ঢাল হয়ে তোমাকে বাকি 11 মাস বিভিন্ন মুখী পাপ থেকে বাঁচাবে। কথাটা কি বুঝলেন নাকি? বাকি 11 মাস এই রোজা তোমাকে বাঁচাবে কি থেকে বলুন? পাপের কাছ থেকে বাঁচাবে। রোজা শুধু জাহান্নাম থেকে বাঁচবার ঢাল নয়, রোজা ফার্স্ট টাইম বান্দার জিন্দেগিতে পাপ থেকে বাঁচবার ঢাল। ভাই বিস্তার করে বললে আমাকে অনেক বলতে হবে, তা আমি সবিস্তার না বলে ছোট্ট একটা দুটো কথা এবার একটু বলি। ভাই একটা হাদিসে এসে, বুখারীর হাদিস, হাদিসটা অনেকে জানেন না, একটু জেনে নেন আর আমার আজকের ওয়াজের সাথে বিষয়টা পুরো মিলে যাবে। কি সুন্দর করে রাসূল বলেছেন। আল্লাহর হাবিব বলেন যে হযরত আবু হুরায়রা হাদিসটার বর্ণনাকারী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به। এই পর্যন্ত আগে শুনে নেন, খুব ভাইটাল একটা হাদিস সহিহ বুখারীর। নবীজি বলেন, যে লোকটা রোজা রাখলো কিন্তু লাম ইয়াদা কওলাস যুর, রোজা অবস্থায় মিথ্যা কথা বন্ধ করতে পারলো না। কি কথা? শুনছেন? তার মানে কি এই হাদিসের তাকাজা কি? তুমি রোজা আছো ভাই, মিথ্যাটা মোটেই বলো না। শুধু মিথ্যা নয়, তোমার জবানটা পুরোপুরি কন্ট্রোলে রাখো, কাউকে গালি দিও না, কারোর প্রতি অশ্লীল বাক্যাবলী ব্যবহার করো না, কারোর প্রতি কাউকে অশ্রাব্য ভাষা দিও না, কারোর নামে গীবত করো না, কারোর নামে তোহমত দিও না। এই রোজা থাকা অবস্থায় তুমি নামিমাতের গুনাহ করো না। জিভ দিয়ে যা যা গুনাহ হয়, তুমি রোজা আছো, রোজা অবস্থায় সব রকমের গুনাহ তোমার জীবন থেকে বাদ দাও। কিন্তু বুখারী শরীফের এই হাদিসের যেটা তাকাজা, নবীজি বলেন মাল্লাম ইয়াদা কাওলাস যুর, যে লোকটা রোজা থাকলো কিন্তু মিথ্যা বলা বন্ধ করতে পারলো না। প্রথম বললেন মিথ্যা বলা, নবী তার মানে আবার একটু বলবেন। আল্লাহ পাকের নবী বললেন মাল্লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমালা বিহি। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াল আমালা বিহি, অথবা যে মানুষটা রোজা রাখলো কিন্তু মিথ্যার উপরে আমল করা বন্ধ করতে পারলো না।
কিসের উপর আমল? কথা বলে না। মিথ্যা শুধু মুখে হয় না, মিথ্যা শুধু কথায় হয় না, মিথ্যা কাজেও, কথা বলে না, মিথ্যা কাজে হয় না। আরে বাবা, কথায় যদি মিথ্যা থাকে, কাজে মিথ্যা আছে না নেই? ওটাই রসুলের হাদিসের তাকাজা। জি, যে তুমি শুধু এই জবানের, এই যে আমার দিকে তাকান, এই জবানের মিথ্যা বাদ দিলে হবে না, কাজের মিথ্যাটাও বন্ধ করতে হবে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন ভাই। ফর এক্সাম্পল, রোজা অবস্থায় একটা লোক আর একটা লোকের বিরুদ্ধে ফেসবুকের টাইম লাইনে যে কিছু একটা লিখলো, লিখে সেটা পোস্ট করলো। ও মিথ্যা যেটা বলেছে, ও মিথ্যা যেটা ফেসবুকে লিখেছে, ও মুখে বলেছে না ওর হাত লিখেছে? ওই কারণে রাসূলুল্লাহ ওই মিথ্যা কথা বলা ওই পর্যন্ত বলে রসুল ছেড়ে দেননি, আরেকটু বললেন ওয়ালা আমালা বিহি। যে লোকটা রোজা থাকলো অথচ রোজা থাকা অবস্থায় মিথ্যা বন্ধ করলো না, পরে আবার বললেন মিথ্যানুযায়ী কাজ বন্ধ করলো না, মিথ্যা কাজকে ছাড়তে পারলো না। আর এই রমজান মাসেও আমার দেশের তথাকথিত এক শ্রেণীর হুজুরদেরকে দেখতাম, ফেসবুকে মিথ্যা কথা প্রচার করছে একদম নির্ভয়ে। সে কার নামে করছে সব আপন জায়গায় থাক ভাই, আর কারা করছে তাও আমি নাম নেইনি, গীবত হবে বললে। আমি গীবত করতে চাইছি না জি, শুধু এতটুকু ধরিয়ে দিচ্ছি, এই মোবাইলের ফেসবুক না বহু লোকের জাহান্নামে ঠেলে দেবে। ওটাই মিথ্যা প্রচার, ওই ফেসবুকের মাধ্যমেই জি মিথ্যা প্রচার, মিথ্যা অপপ্রচার। এ তো দেশ জুড়ে চলছে। রাসূলুল্লাহ ওই হাদিস তো শেষ হয়নি, ওই পর্যন্ত তো শুধু বলেছি কি আল্লাহ পাকের রাসূল বললেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি। আল্লাহ পাকের রাসূল বললেন যে মানুষটা রোজা রাখলো, আল্লাহ পাকের রাসূল বললেন অথচ রোজা রাখা অবস্থায় মিথ্যা বর্জন করলো না, কিংবা মিথ্যা অনুযায়ী আমল বর্জন করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ পাকের রাসূল বললেন তার না খেয়ে থাকা আর পিপাসার যন্ত্রণা সহ্য করার কোনো অর্থই হয় না। এই কথা কি বুঝলেন নাকি? তার না খেয়ে থাকারও কোনো মানে হয় না, আর আর পিপাসার কষ্ট করারও কোনো মূল্যায়ন হয় না। কার বলুন দিন? যে এক কথায় যে তার জবান কন্ট্রোল করতে
পারিনি, তার এই মাহে রমজানে না খেয়ে থাকা আর পিপাসার কষ্ট করা আর হালাল স্ত্রী থেকে বিরত থাকার কোনো মূল্যায়নই হয়নি। এর মানে কি, আর একটু গভীরে গেলে এখান থেকে আর একটা শিক্ষা পাবো। বান্দা, মাহে রমজানে তুমি শুধু না খেয়ে থাকবা, শুধু শুধু তুমি ঠান্ডা পানীয় থেকে বিরত থাকবা, হালাল স্ত্রী থেকে বিরত থাকবা, ওর নাম রোজা নয়। তোমার পেট যেমন রোজা করবে, খাবার আর পানীয় থেকে যেমন তুমি বিরত থাকবে, ঠিক তথাই বোঝো তোমার জবানের কটু বুলি থেকে, কটু ভাষা থেকে তুমি বিরত থাকো, গীবত থেকে বিরত থাকো, মিথ্যা থেকে বিরত থাকো। তুমি যেমন রোজা আছো, তোমার জিভ যেন রোজা থাকে। কথা শুনছেন নাকি? তুমি রোজা আছো যেমন, তোমার জিভও যেন। তোমার জিভকে যদি রোজা রাখাতে হয়, চোখ চোখ ও রোজা রাখবে না। রোজা আছে, কিন্তু রাস্তা দিয়ে কোনো মহিলা গেলে সেই মহিলার দিকে হা করতে কি আছে, তাহলে রোজা রাখছে শুধু ওর পেট, ওর চোখ নয়। শুনছেন নাকি? হ্যাঁ, আরে রোজার উদ্দেশ্যই যদি হয়, আর মাহে রমজানে যদি নিজের হালাল স্ত্রী থেকে বিরত থাকতে হয়, তারে পর নারী আর পর স্ত্রীর প্রতি কোনো কামনা বাসনা, কোনো চাহিদার উদ্রেক যেন রমজানে না হয়, তবে রোজা রাখার মূল্যায়ন হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আমি আল্লাহ আপনাকে বলছি, কুল আপনি বলে দেন, লিল মুমিনিনা तमाम দুনিয়ার পুরুষদেরকে আপনি বলে দেন, কালেমাওয়ালা পুরুষ যারা, তাদেরকে আপনি বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন পর নারী আর পর স্ত্রী থেকে তাদের দৃষ্টিটাকে অবনত রেখে দেয়। এটা শুধু মাহে রমজানের জন্যে নাকি সারা বছরের জন্যে? কথা আসতে বলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই আয়াতকে মাহে রমজানের সাথে খাস করে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আম ভাবেই বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও রাসূল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, तमाम দুনিয়ার কালেমাওয়ালা পুরুষদেরকে আপনি বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন পর নারী আর পর স্ত্রী থেকে তাদের দৃষ্টি অবনত রেখে দেয়। তারা যেন চোখ সামলায়। এটা ছোট্ট কথা মনে রাখুন ভাই, যাদের চোখ ভালো না তাদের কাল ভালো না, আর যাদের চোখ ভালো না চরিত্রও ভালো না। মনোযোগ আছে আমার কথায়? হ্যাঁ, চোখ ভালো না হলে এ দিল পচা, দিল, আর কাল পচা মানে পুরো দেহ পচা। এ আমার কথা না, এও বুখারী শরীফের এক হাদিসের বয়ানে এসেছে। নবীজি বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু
ওয়াইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লু। নবীজি বলেন যার এই গোশতের দলাটা ভালো তার গোটা দেহটাই ভালো। আরেকটু কলবে যদি পাশের বাড়ির ভাবির উপরে অবৈধ ভালোবাসা জায়গা পায় তাহলে বুঝতে হবে শুধু কলব যায়নি, গোটা দেহ শেষ। তাই রাসূল বলেছেন যার কালব ভালো সব ভালো, আর যার কালব খারাপ ওইদা ফাসুদাত, নবীজি বলেন যার এই কালব খারাপ হয়ে যায় ফাসুদাল জাসাদু কুল্লুহু, তার গোটা দেহ তখন খারাপ হয়ে যায়। কলব পচে গেলে গোটা দেহ পচে যায়। কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় যাবে ভাই, অনেক সময় যাবে। কারণ সবকিছু দিয়েছেন আল্লাহ কালবে, ঈমান কালবে, হেদায়েত কালবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন তো, কলবটাই যদি খারাপ হয়ে যায় হেদায়েতের আর কি মূল্যায়ন হতে পারে? জি। আর যাদের চোখ ভালো না, কলব না ভালো না, সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি জি জেনা ব্যভিচার অনাচারের গাড্ডায় পড়ে যাবে। ওই জন্য আল্লাহ চোখ সামলাতে বলেছেন। জি রোজা আছে, আর রোজা থেকে আমার দিকে তাকাতে হবে এবং কথা শুনতে হবে। রোজা থাকা অবস্থায় সারা রাত ধরে ভিডিও দেখতেছে, আর মেয়ে ছেলে ছাড়া ভিডিও যত সিরিজ বলেন, মুভি বলেন, সিনেমা বলেন। আচ্ছা মদ্দায় যদি সিনেমা করে কেউ দেখবে? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, সিনেমায় শুধু নায়ক থাকবে, নায়িকা থাকবে না, চলবে? তার মানে বুঝতে হবে যারা দেখতেছে কলব খারাপ। কলব খারাপ না ভালো? হ্যাঁ, রোজা অবস্থায় সিরিজ দেখছে, মুভি দেখছে ঘন্টার পর ঘন্টা, আর অবৈধ নারীর প্রতি মুহুর্মুহু, একবার না হাজারের বেশি বার অবৈধ নারীর শরীর আর জি তাদের সৌন্দর্যের উপরে দৃষ্টি নিক্ষিপ্ত হচ্ছে। রোজার কি মূল্যায়ন আছে? কিছু বলো না কেন? আরে রোজার কি মূল্যায়ন আছে? চলুন এবারে এক টানে ওই আয়াতটা একবার শুনে নেই। আল্লাহ পাকের কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, মহান আল্লাহ জানিয়েছেন লিখিতভাবে তোমাদের উপরে রোজার বিধান আরোপ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও লিখিতভাবে রোজার বিধান আরোপ করা হয়েছিল, ঠিক তোমাদেরকেও সেইভাবে লিখিতভাবে রোজার বিধান আরোপ করা হয়েছে। আমরা যেন আল্লাহকে বললাম
করলাম, আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন, আপনি রোজার বিধান আরোপ করেছেন, রোজার বিধান আমরা মেনে নিতে বাধ্য। আল্লাহ, আপনার নির্দেশকে আমরা অ্যাভয়েড করতে পারি না, আপনার বিধান আমরা উপেক্ষা করতে পারি না আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু রোজা রাখবার বিনিময়ে আমরা কি পেতে পারি আল্লাহ? অথবা ও রব্বুল আলামিন, আমরা যে রোজা রাখবো, আমরা যেন বললাম আল্লাহ, এই রোজা আপনি কেন ফরজ করে দিয়েছেন? আপনার বিধান তো আমাদের জন্য শিরোধার্য, কিন্তু রোজার বিধান কেন আপনি দিয়েছেন, রহস্যটা কি আমরা জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রোজার বিধান আমি আল্লাহ আরোপ করেছি এজন্যই যে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বী হতে পারো, আত্মসংযমশীল হতে পারো, যাতে তোমরা সংযমী হতে পারো, এজন্যই আমি আল্লাহ তোমাদের উপরে রোজার বিধান আরোপ করেছি। ও বান্দা, যদি তুমি যত্ন সহকারে হক হুকুকের সঙ্গে মাহে রমজানে রোজার বিধানগুলিকে পালন করতে পারো, রোজা ব্রত যদি পালন করতে পারো, তাহলে আশা করা যায় এই রোজা একদিন তোমাকে মুত্তাকি বানিয়ে দিবে। মাহে রমজানের এক মাস যদি বিশুদ্ধতার সাথে রোজা রাখবার জন্য সিরিজগুলোকে ত্যাগ করতে হয়, মুভি যদি ত্যাগ করতে হয়, যদি সিনেমা বর্জন করতে হয়, পরনারী দর্শন, পর স্ত্রী দর্শন যদি বন্ধ করে দিতে হয়, আর ওই ধারাবাহিকতা যদি কারোর জীবনে বাকি 11 মাসে তৈরি হয়, সে বান্দার জন্য তাকওয়া অবলম্বী হওয়া, পরহেজগার আর মুত্তাকির দরজাতে পৌঁছে যাওয়া বিষয়টা তো একেবারেই সহজ। এই এক মাসে না ওর জীবন পুরো পাল্টে যাবে। জি, আমি এক মাস যদি ছাড়তে পারি, বাকি 11 মাস আর দেখবো না। এই যে আর এই রকম মানসিকতার মানুষ যারা, তারাই আল্লাহর কাছে রোজা কবুলের আবেদন করতে পারে। আল্লাহ, আমার রোজাটা কবুল করে নাও। গান প্রকাশ্যে খুব একটা চলিনি গো। কালকে আমার দাউদ ছিল হাওড়া জেলায়। জি, যেসব চিত্র দেখলাম আর কি, দেখে তো পুরো অবাক হয়ে গেল। এই যেদিন রোজা শেষ হচ্ছে, 30 রোজা, সেদিন বোধহয় ইফতার ছিল কটায়? 6টায় না? কটা ছিল? 6টা। তা তখন 5টা 55 56 কি 57 হয়েছে বোধহয়, আমার মনে নেই। তা আমি আমার গাড়িতে যারা থাকে ওদেরকে ডেকে বললাম, শয়তান সাজতেছে এবার, ও জামা কাপড় পরতেছে, ও হিসাব করলেছে যে এক্ষুনি আমার ছেড়ে দেবে আর আমি বাইরে যাব। কারণ কি, আপনারা এভেলেবেল শুনেছেন না, إذا جاء شهر رمضان فتحت أبواب الجنان وغلقت أبواب النيران وصفدت الشياطين اللعان أو كما قال عليه السلام। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যখন রমজান মাস আসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। শুধু জান্নাতের দরজা খুলে দেন না, জাহান্নামের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দেন। শুধু জাহান্নামের দরজা বন্ধ করে দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন, ওয়াসুফিদাতিশ শায়াতিনুল লিআন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, অভিশপ্ত শয়তানগুলোকে আল্লাহ বেঁধে ফেলেন। একটু মন খুলে বলেন, কোন মাস? কোন মাস?
তাহলে 30 রোজা, ইফতারের আর 3 মিনিট বাকি আছে। ও তখন জামা কাপড় পরতেছ তো, হ্যাঁ, যে আমি এবার কি বন্দি দশা থেকে মুক্তি পাবো, এতক্ষণ বাধা ছিলাম, এবার আমার ছেড়ে দেবে। আমি বললাম শয়তান এতক্ষণ সাজতেছে। জি, আমার ইফতারি গাড়িতে বলে, সেদিন গাড়িতে কোথাও যাচ্ছি, যেতে যেতে এই ইফতারের 2-3 মিনিট আগে বললুম মানুষ রেডি হচ্ছে। জি ভাই, রসুলের এই হাদিসের কতটা বাস্তবতা আছে, আপনি বাস্তবতাটা এবার বুঝে ফেলুন। জি, এই এই ঈদের দিন, আচ্ছা দিনের কথা পরে বলছি, ওই রাত্রে কি হয়েছে জানেন? সব যেন আবেগে ভাসতেছে, কালকে ঈদ, সব যেন বিবেক হারিয়ে ফেলেছে। জি, আমি অনেকগুলো দৃষ্টান্ত দেখলাম যে রসুলের হাদিস কত বাস্তব। খেল শুরু হয়ে গেছে, ওখান থেকে ঈদ উল ফিতরের নামাজ পর্যন্ত তবু খানিকটা ঠিক থাকে, আর যেই ঈদ উল ফিতরের নামাজ হয়ে যায়, কিছু বলেন না কেন? হ্যাঁ, কালকে রুট গুলোতে যে পরিমাণ ভিড় হয়েছে, আমার তো দূরে দাউদ ছিল, আমি জানি কালকে যে পরিমাণ ভিড় হয়েছে, গাড়ি চালানো যাচ্ছে না। আর তো সব ওইরকম এক একটা গাড়ি, কেউ খালুর গাড়ি, কেউ মামুর গাড়ি, কেউ বাপের গাড়ি, কেউ বড়বার গাড়ি, কেউ দুলাবার গাড়ি, একটাও তো ড্রাইভার নেই। ড্রাইভার নয় মিন্স আদর্শ ড্রাইভার নয়, অধিকাংশরাই। জি, আমার ভয় হচ্ছিল কেউ মেরে টেরে দেয় নাকি। সত্যি সত্যি একজন এসে মেরেও দিলে গাড়ি, নাই নাই, সে যাক ভাই। এরপরে কাল যখন বার হচ্ছি, দেখলাম আমার ডন্ডিরহাটে এসে, ডন্ডিরহাট এত জাম। ডন্ডিরহাট জাম মানে কিসের জাম? ঘোষবাড়ির জাম, ভাষায় বলা যাবে না। লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, ঈদ তার জন্য নয় যে ঈদের দিনে নামাজ পড়লো, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, ঈদ তার জন্য নয়। আমরা যেন বললাম ঈদ তবে কার জন্য, সঙ্গে সঙ্গে জবাব এলো ইন্নামাল ঈদু লিমান তারাকাল খতায়া। ঈদের নামাজের মজলিসে বসে যে মানুষটি তার তামাম জিন্দেগির গোনাহগুলোকে বর্জন করতে পারলো, ঈদের আনন্দ, ঈদের খুশি শুধু সেই মানুষটার জন্যে। যে এই পাপের লেবাস পুরো খুলে ফেলতে পারলো ঈদগার ময়দানে, ঈদের আনন্দ ওর জন্যে। আরে ঈদ হয়ে গেছে, ঈদ উল ফিতরের নামাজ আদায় হয়ে গেছে, গাড়িলে কোথা বেরোচ্ছে, আর ওই পরিমাণ ঘুরতেছে কিছু উদম দেওয়া বকরি। কিছু বোঝেন? যাদের পরিবারের আর গার্জিয়ানদের কোন নিয়ন্ত্রণ না, ভুল হয়ে যাচ্ছে। তা শয়তান যে ছেড়ে দিয়েছে আল্লাহ, এ আমরা চোখে দেখতে পাই না, পাই না। কালকে হাওড়া জেলায় দেখি ঈদ উপলক্ষে ফ্যানশন হচ্ছে, এতে লেখা আছে ঈদ মুবারক, ফ্যানশন হচ্ছে। আর আর ওই ওই গজলের সাথে একরকম ওই যে ডিজে বাজে না, ও না, প্রকাশ্যে গান বাজতেছে, প্রকাশ্যে।
আমি আমার গাড়িতে যারা থাকে ওদেরকে ডেকে বললাম, আল্লাহ এখান থেকে 7 বছর 8 বছর 10 বছর আগে এটা ছিল গজলের সাথে ডিজে। আজকে যেটা প্রকাশ্যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঈদ উপলক্ষে আজকে যেটা প্রকাশ্যে স্টেজে গান বাজছে, 10 বছর আগে এটা কি ছিল? গজলের সাথে ডিজে। আজকে সেটা পরিণত হয়েছে কি? বসিরহাট পীর সাহেব কেবলা ইসলাম ও সঙ্গীত নামের বইতে লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে, আর যা যা দায়িত্ব আমারে দিয়েছেন, নবীজি বললেন উমিরতু বিহাদামিত তাবাল ওয়াল মিজমার। নবীজি বললেন আল্লাহ আমাকে যে দায়িত্বগুলো দিয়েছেন তার ভিতরের একটা দায়িত্ব হলো আমি যেন দুনিয়ার ঢোল তবলা আর গান বাজনার যন্ত্রগুলোকে ধ্বংস করে দেই। জি, এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। শুনছেন? অথচ মুসলমানরাই ঈদ উপলক্ষে ফ্যানশনের আয়োজন, গান বাজনার আয়োজন। আল্লাহ আপনি আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন। তা এরা এই 1 মাস রোজা রেখে 1 মাসের রোজা থেকে বা সিয়াম সাধনা থেকে কি শিক্ষাটা যে নেছে এটা আমার মাথায় কিচ্ছু ঢোকলে না। আমার শুনে যদি আপনারা বলেন না ভাই ওরা কিছু কিছু নিতে পেরেছে, তা আপনাদের চিন্তা আপনাদের জায়গায় থাক, আর আমার চিন্তা আমার জায়গায় থাক। এর চেয়ে আর কি বলবো আমি? হ্যাঁ, যেখানে রাসূল বলেছেন ইন্নাল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, নবীজি বলেন নিশ্চয়ই গান মানুষের অন্তরে নেফাকি পয়দা করে। কি পয়দা করে? কথা বলে না। কি পয়দা করে? নিফাক। নেফাকের বাংলা দ্বিচারিতা। হ্যাঁ, আল্লাহর একটা বিধান সামনে আসার পরে মনটা একবার বলে যে না নাই মেনে চলি, আর একবার বলবে দূর কেউ মানতে না আমি মানবো কেন। এর নাম দ্বিচারিতা। এরমটা হয় না মানুষের? হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ, আল্লাহর আইন শোনার পরে কি মন চায় যে মেনে নেই, তারপরে আবার কিছুক্ষণ পরে কি মনে হয়? বলুন বলুন। কেউ মানতে না আমি কেন মানতে যাব? জি, এর নাম ওইটারে আরবিতে বলে নেফাক। কি বলে? নেফাক। আর এই নেফাকি উৎপন্ন হয় গানের ভিতর দিয়ে। জি, সুতরাং এই গান বাজনা বাদ্য ঢোল তবলা এগুলো থেকে অবশ্যই মুসলমানকে বিরত থাকতে হবে। মোবাইল ব্যবহার করুন, কিন্তু বাজনা থেকে যতটা বিরত থাকা যায়। রাসূল বলেন লিকুল্লি জারসিন শয়তান, প্রত্যেকটা বাজনার সাথে শয়তান আছে। নাউজুবিল্লাহ। আপনি ভাবতেছেন যে ঈদের নামাজ পড়ে ঘোষবাড়ি যাবার জন্য এত ভিড়, আমি ডন্ডিরাটে এসে বসিরহাটের উপর দিয়ে যাব, বিশাল চাপে পড়ে গেল। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর গাড়ি ব্যাক করে নিলাম। পিছনে দেখি কটা বাইকওয়ালা আছে, আমারে খুব চেনে টেনে। আমি বললাম ভাই তোমরা একটু বাইকগুলো টেনে নাও, আর আমার গাড়িটা কি করে পার হয় একটু দেখো। ওরাই যে কোনো মূল্যে হোক আমার গাড়িটা, আর আমি ওদের মাঝখানে পড়ে থাকা মানে ওদেরও ডিস্টার্ব। হ্যাঁ কিনা বলবেন তো? ওরা তো ঘোষবাড়ির পার্টি, হুজুরির বের করে দিতে পারলি ওরাও বাঁচে। আমার গাড়িটা বার করে দিল, দিয়ে আমি ফুলবাড়ির ভিতর দিয়ে আমতলায় যেয়ে উঠলাম, তারপরে বসিরহাটের উপর দিয়ে চলে গেলাম আমার কাজে। জি, আপনি ভাবছেন মুসলমান ঘরের ছেলেরা ভিড় লাগাচ্ছে ঘোষবাড়ি যাওয়ার জন্য ঈদের দিন? শয়তান বাধা আনা ছেড়ে দিয়েছে আল্লাহ। তার মানে 1 মাস ধরে ওজা কামাই করলো, শয়তান একদিনে পুরো শেষ করতেছে। আপনারা আমার সাথে একমত কিনা? হ্যাঁ, আল্লাহ মুসলিম ঘরের ছেলেদের বুঝবার ক্ষমতা দান করুন। 9:30 পর্যন্ত থাকবো বলেছিলাম, একটু দেরিতে উঠেছিলাম বলেই
জি, দেখতে দেখতে 9:52, আমার পরবর্তী টাইম 11টায়, এবং রাস্তাও বেশ অনেকটা। তা এ পর্যন্ত বলে আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা শেষ করছি। ঝুরুলির মানুষদেরকে বলছি একদম শেষ কথাটা, আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামের সংগঠন করি, সংগঠনের একটা সক্রিয় সদস্য হন। দ্বিতীয় কথা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সভাপতি মরহুম মগফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরের স্মৃতি সমাবেশ আগামী 15ই বৈশাখ এবং বইকারা গ্রামে, এইটার একটু প্রচার হতে থাকুক, এবার মুখে মুখে একটু প্রচার করতে থাকুন। আপনাদেরকে যেতে হবে, মানসিক প্রস্তুতি নেন। কত তারিখ বলেছি? 15ই বৈশাখ। সবাইকে দাওয়াত দিচ্ছি, যাবেন। এই রহমানিয়া স্মৃতি সমাবেশের জন্য আমরা আপনাদের কাছ থেকে কোনো পয়সা নেব না, কোনো বিল কুপনও দেব না। তবে ব্যক্তিগতভাবে কেউ যদি মনে করে যে হুজুর আমি একটু শরীক হব, তো সে কেউ পয়সা দিতে আসলে তারা ফেরাবো না, কিন্তু কারো কাছে কি চাইবো না, এটা মেনটেন করবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা, আঞ্জুমানের সদস্যরা, সাইবার ছেলের ছেলেরা, হাদিয়া ন্যাশনাল বোর্ডের কর্তৃপক্ষরা, এক কথায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যতগুলো ব্রাঞ্চ বা শাখা আছে, সব শাখার ছেলেরা মিলে সম্মিলিতভাবে রহমানিয়া সমাবেশের দায়িত্ব পালন করবে। আপনাদের কাজ শুধু স্মৃতি সমাবেশের দিন একটু আনুষ্ঠানিক অংশটা গ্রহণ করা। জি, এই দাওয়াতটা দিয়ে আমার আজকের বক্তব্যের প্রাসঙ্গিকতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, কই আপনি বলবেন? ভাই একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে বসুন। কেউ নেই? মাঝে সাহেব হবে না? হাওড়া জেলা যাবে না তো? মাদিন সাহেব দেখো যদি আসে। মাদিন সাহেব হাওড়া জেলায় মনে হচ্ছে যাবে না। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। টাইম কটা ছিল? اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ভাই আজকে জলসার অ্যাকচুয়াল রজব আলী সাহেবের যে টাইম ছিল একটু মিসম্যানেজ হয়েছে, কমিটিদের একটু টাইমের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, তো বেশি রাত পর্যন্ত হবে না, খুব অল্প সময়ের ভিতরে শেষ হবে। মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের আর একজন স্বনামধন্য সদস্য জনাব মাওলানা ভাই আশিক বিল্লাহ সাহেব, তিনিও খুব তাড়াতাড়ি আসবেন। তাঁর আসার আগ পর্যন্ত আমি চাইছিলাম আপনাদেরই গ্রামের সুযোগ্য সন্তান জনাব মাওলানা তরিকুল ইসলাম সাহেব, তানাকে কিছু বলবার জন্য। তিনি অবশ্য আসবেন, তার আগে বারবার বলছেন কমিটি এবং তরিকুল ভাই বলছেন অল্প কিছুক্ষণ আলোচনা করার জন্য।
তো আপনাদের কাছে অনুরোধ করছি, ইতি বিক্ষিপ্ত ছুটোছুটি দৌড়াদৌড়ি বাদ দিয়ে এতক্ষণ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আর একটু ধৈর্য ধরে মেহেরবানি করে বসুন। খুব তাড়াতাড়ি আজকের জলসার পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত আমাদের ধৈর্য ধরে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শুনবার ও বুঝবার সাথে সাথে আমল করা তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এমন নবী দুনিয়াতে হাইনি আর হবে না, তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না। ছায়াবিহীন নবী আমার উম্মতেরই কান্ডার, শাফাতে তাজ পড়েছেন নবীজি আমার। আল্লাহুম্মা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। وقال النبي صلى الله عليه وسلم يمشق أقوام من قرب القيامة قرادة